একবার সাফা পাহাড়ের মধ্যে নবীজি কোন একটা জায়গার মধ্যে ছিলেন। আবু জাহেল আসলো, আসার পরে নবীজিকে গালিগালাজ করতেছে, নবীজিকে কটাক্ষ ভাষায় কথাবার্তা বলতেছে, নবীজিকে অপমান করতেছে। এক পর্যায়ে ওই কট্টর আবু জাহেল একটা পাথর নিছে, ওই পাথরটা নিয়ে নবীজির মাথার মুবারক বরাবর একটা আঘাত বসায় দিছে। নাউজুবিল্লাহ। নবীজির চেহারা ফাটিয়া, কপাল ফাটিয়া রক্ত গুলা ঘোড়ায় ঘোড়ায় পড়তেছে। নবীজির চেহারা ফাটিয়া রক্ত গুলি ঘোড়ায় 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 পড়তেছে। আর নবীজি কান্নাকাটি করতেছেন। নবীজিকে অপমান করেছে, নবীজিকে গালমন্দ দিয়েছে, নবীজির গায়ে আঘাত করেছে, নবীজির গায়ে আঘাত করেছে। আল্লাহর রাসূলের একজন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনিও কোন একটা কাজ থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফেরার পথে দেখেন একজন মহিলা ওনাকে বলতেছে, ও হামজা, আপনার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল কটাক্ষ করেছে, গালি দিয়েছে, কথাবার্তা বলেছে। শুধু তাই নয়, আবু জাহেল নবীজির গায়ে আঘাত করেছে, নবীজির কপালে পাথর দ্বারা আঘাত করেছে। নবীজি সহ্য করে চলে গেছেন, কোনো কিছু বলতে পারে নাই। ওই সময় হযরতে হামজা কাফের ছিলেন, ঈমান এখনো গ্রহণ করেন নাই। কিন্তু নিজের ভাতিজা হওয়ার কারণে, নিজের আত্মীয় হওয়ার কারণে কষ্ট লাগছে। উনি শপথ করলেন, আমার ভাতিজার শরীর থেকে যে ব্যক্তি রক্ত বেরোইছে, আমিও তার রক্ত বেরোইব। উনিও তীর ধনুক নিয়ে চলে গেলেন আবু জাহেলকে মারার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়ে দেখেন মসজিদে হারাম মক্কার প্রান্তে বসিয়ে বেঈমান কাফেররা নবীজিকে হত্যা করার জন্য, মারার জন্য তারা ষড়যন্ত্র বসাইছে। তারা ষড়যন্ত্র করতেছে নবীজিকে হত্যা করার জন্য। আবু জাহেল ওই মিটিং এর মধ্যে বসা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়ে বলতেছেন, ও গুজবের বাড়ি ত্যাগকারী, তুমি নাকি আমার ভাতিজাকে আঘাত দিয়েছ, কষ্ট দিয়েছ, তুমি নাকি আমার ভাতিজার কপালে আঘাত দিয়েছ, নবীজির কপাল থেকে রক্ত বের হয়েছে। এই বলিয়া নবীজির মহব্বতে তুমি আজকে থেকে জানিয়ে রাখো, আমিও নবীজির দিনের জন্য আজকে আমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আয়ের পরে একটা তীর নিক্ষেপ করলেন। আবু জাহেলের কপালটাও ফাটিয়া গেল। আবু জাহেলের বংশ বনু মাখজুমা এবং আব্দে মানাফের বংশ উভয়দের মুখোমুখি হয়ে গেল, ঝগড়াতে লিপ্ত হবে। ওই সময় আবু জাহেল ডাক দিয়া বলেন, ও আমার বংশের লোকেরা, ঝগড়াতে যাইও না। আমি নবীজির গায়ে আঘাত করেছি সত্য, আমি নবীজিকে গালি দিয়েছি সত্য, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। এই যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করলেন, এই ঈমান গ্রহণের একটা কারণ ছিল যে উনি ভাতিজার মহব্বতে দুঃখে দুঃখী হইয়া ওই মিটিং এর মধ্যে বলে দিয়েছেন, তুমি যেহেতু ঈমান গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার ভাতিজার উপরে আঘাত করেছ, আমিও মুসলমান হইলাম। এই কথাকে আল্লাহ পছন্দ করিয়া হযরতে হামজার ভিতরেও ঈমানের আলো জ্বালায়া দিছে। আমার সম্মানিত মুসলমান, আমাদের নবীজি অনেক কষ্ট করেছেন ইমানদারদের জন্য, কিন্তু আমরা ইমানদার হওয়ার পরেও নবীজির যে রক্ষা করার কথা, নবীজির যে সুন্নতগুলি মানার কথা,
যে বিধানগুলি মানার কথা ওই বিধানগুলি আমরা মানতে পারি না। আল্লাহ রাসূল যেই পথে আমাদেরকে চলার কথা বলেছেন ওই পথে আমরা চলতে পারি না। সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খভাবে নবীজির আদর্শকে আঁকড়ে ধরেছেন। আজকে আমরা বলি হুজুর আমার অনেক ব্যবসা আছে, অনেক কাজ আছে, অনেক কিছু আছে, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে নামাজ পড়বো, আমার তো সময় নাই। আচ্ছা বলেন, আখিরাতের কাজের জন্য যদি আমাদের সময় না থাকে, এইটাই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় বোকামি। কারণ আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো না, এটাই নিশ্চিত, ঠিক আছে না? আজকে আমরা এখানে আছি, আজ থেকে 60 বছর 70 বছর পরে আমরা এই দুনিয়াতে থাকবো না, এটাই স্বাভাবিক। সবাই আমরা কবরে চলে যাব। এই কবরের সামানের জন্য আমরা কি করেছি? আব্দুর রহমান নামক একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে নামাজের জন্য আসতেন, আসার পরে নামাজ পড়ে চলে যেতেন, নামাজ পড়ে চলে যেতেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আমি নামাজ পড়ার পরে কিছু আলোচনা করি, কথাবার্তা বলি, ওই কথাবার্তা সমস্ত সাহাবায়ে কেরাম মিলে শুনে আর একজন সাহাবী নামাজটা ফিরানোর, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। তাকে একটু খবর দেওয়া হল, দেখি সে কেন আমার সঙ্গে এরকম করে, তার কি কোনো অসুবিধা আছে নাকি? ওই সাহাবী নামাজটা ফুরির সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়। আর সব সাহাবায়ে কেরাম যারা আছেন তারা যাবে কি বসেটা কেন? একজন সাহাবী গেছেন, যাওয়ার পরে ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল আপনাকে আসার জন্য বলেছেন। তো উনি বলতেছেন, আচ্ছা যান, পরে আমি একটু পরে আসতেছি। উনি আগান্বিত হইলেন, হ্যাঁ নবীজি ডাক দিছে আপনাকে, আপনি পরে আসবেন বলেন, এটা কি হয় নাকি? সাহাবী কিছুক্ষণ পরে নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে নবীজি বললেন, ও আমার সাহাবী আব্দুর রহমান, তোমাকে আমি ডাক দিলাম আমার কাছে আসার জন্য, নামাজ পড়ে সমস্ত সাহাবায়ে কেরাম কিছু দিনের কথা শুনে, আর তুমি দেখি প্রতিদিন নামাজ পড়ার পরে বাড়িতে চলে যাও, ধরো নাকি? ওই সাহাবী দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দেয়া বলে, নবীজি স্বামীর স্ত্রী আমরা একটা পরিবারের মধ্যে বসবাস করি, আমাদের কোনো জামা নাই, আমাদের কোনো পোশাক নাই, স্বামী স্ত্রী মিলিয়া মাত্র একটা রুমাল আছে, একটা কাপড় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের জামাতে আসি তখন আমি আমার স্ত্রীকে উলঙ্গ করিয়া একটা গর্তের মধ্যে রাখি আসি। ইয়া আল্লাহর রাসূল, আমি নামাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে আবার চলে যাই, যাতে করে আমার স্ত্রী ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, দেখছো নবীজির ভালোবাসা কাকে বলে? নবীজির ভালোবাসার জন্য একটা কাপড় নিয়েই এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আজকে আমরা শত শত কাপড় হওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ আসতে পারি নাই। ব্যর্থতা আমাদের আছে না নাই? নবীজিকে ভালোবাসতে হবে আমাদেরকে সাহাবীওয়ালা ভালোবাসা। কিরকম ভালোবাসা? একটা কাপড় নিয়েও যদি উনি নামাজে শরীক হইতে পারেন, একটা ওয়াক্ত নামাজ মিস নাই, আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার তো তারাই পাবেন। আর আপনি আমি সামান্য একটা ক্ষেত, সামান্য একটা দোকান, সামান্য একটা বাড়ি, সামান্য একটা চাকরি, এটা যদি আমরা আল্লাহকে বলে দেয়, ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড়াও বড় মজবুতশালী পাকড়াও, যখন আল্লাহ ধরবেন কাউকে ছাড়বেন না। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো, বেঁটে, দেখতে সুন্দর ছিল না, যার খাবারের মতো কোনো জিনিসও ছিল না, মানুষের বাড়ি গড়ি করে থাকতেন, রাসূলের কাছেই করে থাকতেন, কোনো খাবারও ছিল না, কোনো পানিও ছিল না। পানি যখন খাইতেন তখন হাতের অঞ্জলি করে পানি খাইতেন। এত গরিব ছিলেন, দেখতে অনেক কালো ছিলেন, আবার খাতেও ছিলেন। আর এইরকম মানুষের দেখেন সমাজের মানুষ অনেক রকম হে প্রতিপন্ন করে। কিন্তু আপনি যদি কালা হয়ে যদি আল্লাহর কাজ করতে পারেন, আল্লাহ তাআলার কাছে শত হাজার কোটি সুন্দরদের চাইতে এই কালো ব্যক্তির মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিলেন, এ জুলাইবিব, এদিকে আসো। জুলাইবিব আসলো। আসার পরে সাহাবীদেরকে বললেন, এ সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা কি জুলাইবিবকে চিনো? তারা বলল, কেউ বলছে চিনি, কেউ বলছে চিনি না। কারণ গরিব মানুষের খোঁজ খবর প্রয়োজনই বা রাখে। কেউ বলে চিনি, কেউ বলে চিনি না। তো আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে অনেক খানা, আমার কোনো টাকার জায়গা নাই, আমার টাকার জায়গা নাই, আমার কোনো একটা ঘর নাই, আমি গাছের নিচে ঘুমাই, টাকার মতো একটা জায়গা নাই, চেহারা নাই, আমাকে কে দিয়ে দিবে? এই দিন চলে গেছে। দ্বিতীয় দিন আবার নবীজি ডাক দিয়া বলেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিবাহ করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো একটা টাকার জায়গা নাই, আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, আমার চেহারা নাই, সৌন্দর্য নাই, কোনো কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ বিবাহ দিবে না। তৃতীয় দিন আবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিবাহ করবে? তখন জুলাইবিব দুটো চোখের পানি চালিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বাড়ি নেই, আমার কোনো ঘর নাই, আমার টাকার কোনো জায়গাও নাই, আমাকে কে বিবাহ দেবে? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, ইয়া জুলাইবিব, তুমি চলে যাও ওই আনসারী মেয়ের বাড়িতে। যে আনসারী মেয়ের বাড়িতে পাঠাইছেন, এই আনসারী সাহাবীর একজন মাত্র মেয়ে, তাও অত্যন্ত সুন্দর এবং বড় দলিল মেয়ে। সবাই আশ্চর্য হয়ে গেছে। তো জুলাইবিব বলে, আল্লাহ রাসূল, আমাকে কি বিয়ে দিবে? আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাকে পাঠাইছি, আমার প্রস্তাব তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা দিনদার মানুষের কোনো মূল্য দেই না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জুলাইবিব চলে গেলেন আনসারীর বাড়িতে। যাওয়ার পরে দরজার মধ্যে কথা দিলেন। আনসারী সাহাবী বাইরে হয়েছে। হওয়ার পরে আনসারী বলতেছে, তুমি কিসের জন্য এসেছো? বলতেছেন, ও আনসারী সাহাবী, আমাকে নবীজি পাঠাইছেন আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। আনসারী সাহাবী খুশি হয়ে গেছেন, নবীজি আমার মেয়েকে বিবাহ করতে চায়, এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? নবীজি আমার মেয়েকে বিবাহ করতে চায়, এর চেয়ে বড় ভাগ্য কি হতে পারে? হযরত জুলাইবিব বলতেছেন, না না, নবীজির জন্য না, আল্লাহ রাসূল আমাকে পাঠাইছেন তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আনসারী বলতেছেন, তোমার কোনো বাড়ি নাই, তোমার কোনো ঘর নাই, আমার মেয়ের বাড়ি ঘর আছে, বংশ ঠিকানা আছে, সব কিছু আছে, টাকার জায়গা আছে, তোমার সঙ্গে আমার মেয়েকে কিভাবে বিবাহ দিব? ঘরের মধ্যে স্ত্রীও শুনতেছে। স্ত্রী এই ঘটনা শোনার পরে চিৎকার করে বলতেছে, আর খাইয়ে কোনো কাজ নাই, আমার মেয়ে অত্যন্ত সুন্দরী, সে একজন কালো, তার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, তাকে আমরা কিভাবে বিয়ে দিব? লজ্জায় সাহাবী হযরত জুলাইবিব যখন ফিরতেছেন, ওই সময় ওই ঘরের মধ্যে ওই উপযুক্ত মেয়ে মা এবং বাবার ঝগড়া শুনতেছে, চিল্লাচিল্লি শুনতেছে। মেয়ে ডাক দিয়া বলে, মা গো, কি হয়েছে? মা ডাক দিয়া বলে, মা, এমন এক ব্যক্তি তোর জন্য বিদায় আলাপ দিয়েছে, যার কোনো বাড়ি নাই, যার কোনো ঘর নাই। বলে, বাবা, এই বিবাহের প্রস্তাবটা কেটায় পাঠাইছে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মেয়ে ডাক দিয়া বলে, বাবা, কে কোন খালো, কার চোখ নাই, পা নাই, কার বাড়ি নাই, ঘর নাই, সেটা দেখার বিষয় না, নবীজি বিবাহের প্রস্তাব পাঠাইছেন, এটাই সবচেয়ে বড় কথা। সুবহানাল্লাহ। ও আমার আব্বা আম্মা, আপনারা রাজি হন বা না হন, আমি এই বিয়াতে রাজি। বলেন সুবহানাল্লাহ। বিয়াতে রাজি হয়ে গেছে। গর্বের জন্য আল্লাহ রাসূল তাদের বিবাহ করে এনেছেন। উভয়ের বিবাহ হওয়ার পরে স্বামী এবং স্ত্রী একসঙ্গে একসাথে ঘুমাইতে গেছেন। একজনের সঙ্গে আরেকজনের ভালোবাসা বিনিময় করতেছেন, কথাবার্তা বলতেছেন। ঠিক ওই সময়
হঠাৎ করে মদিনার নদীতে বলিতে একটা খবর পড়ল, কে আসে কোথায়? মক্কার বেঈমানেরা নবীকে মারার জন্য মদিনায় চলে আসছে। সাহাবায়ে কেরামের দলেরা আর বাড়িতে বসে থাকছেন না, নবীকে হত্যা করার জন্য বেঈমানরা মদিনায় আক্রমণ করার জন্য চলে আসছে। যুদ্ধের ময়দানে যেতে হবে নবীকে রক্ষা করার জন্য, নবীকে ভালোবাসার জন্য। এই ঘোষণা শোনার পরে হযরতে জুলাইবিবের কানে যখন প্রশ্ন, স্ত্রীর হাত এইভাবে ধরা ছিল, একটা ঝাড়া দিয়া স্ত্রীর হাতটাকে ছাড়াই দিলাম। স্ত্রী বলল, স্বামী, দুয়ের নতুন সংসার আসছে, তুমি এরকম করতেছো কেন? বলে, না, আমি আর ঘরে থাকতে পারবো না। যে নবীর জন্য আমার জীবন, যে নবীর জন্য আমার মরণ, নবীকে হত্যা করার জন্য দুর্গন্ধা চলে আসছে। আমি এই বাসর ঘরে থাকতে চাই না। আমার সম্মানিত মুসলমান, এই ঘটনা বলে একটাই কারণ, আজকে আমরা সুন্দর স্ত্রীকে পাইয়া, পরিবার ফ্যামিলিকে পাইয়া আল্লাহ তাআলাকে ভুলে দিয়েছি, নামাজ গুলাকে ভুলে দিয়েছি, সব কিছু বললাম পরিবারের দ্বন্দ্বের পরে আছি। পরিবার ফ্যামিলি কোনদিন আপনাকে জান্নাতে নিতে পারবে না। রাসূলের আদর্শে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরতে জুলাইবি আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের মধ্যে দেখাশোনা করতেছেন। হযরত জুলাইবি ছিলেন খাটো, উনি 7 জন বেঈমানকে কাফিরকে হত্যা করিয়া নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বছর ধরে নবীজির মহব্বত টিকাইতে পারে নাই। আমরা নবীজির মহব্বত দাবি করি, কিন্তু আমাদের মধ্যে সুদের সরাসরি আছে, ঘুষের সরাসরি আছে, মিথ্যা কথার ফুলজড়ি আছে, যত পাপাচার আছে সবকিছু আমরা করি। এইগুলা করিয়া কোনদিন নবীজির ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামদের লাশগুলাকে আনতেছেন। সমস্ত সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, লাশগুলা কি সবগুলো আইছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, সমস্ত লাশ চলে আসছে আমাদের সামনে। আল্লাহ রাসূল বললেন, আইনা জুলাইবি, জুলাইবি কোথায়? জুলাইবি কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, জুলাইবিকে তো আমরা দেখি নাই। আল্লাহ রাসূল নিজে জুলাইবির খুঁজে বাহির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জুলাইবিকে খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূল দেখেন 7টা কাফেরের লাশের নিচে হযরতে জুলাইবি পড়ে আছেন। আল্লাহ রাসূল দেখতেছেন তার চেহারার মধ্যে অসংখ্য তীরের আঘাত, ও অসংখ্য বর্ষার আঘাত, রক্ত পড়তেছে, চেহারার মধ্যে বালু লেগে আছে। আল্লাহ রাসূল তার শহীদি লাশটাকে আল্লাহ রাসূলের কুলের মধ্যে রাখলেন। রাখার পরে এই বালুগুলাকে পরিষ্কার করতেছেন। সাহাবায়ে কেরাম দেখতে দেখতেছেন, ও সাহাবীরা শুনো, যত সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো, আর জুলাইবিদের দাফন কাফনের ব্যবস্থা করো। আমি নবীজি বলেন, সুবহানাল্লাহ। জুলাইবিদের লাশ দাফন কাফন দন যা আছে সব আমি নবী করব। আল্লাহ রাসূল জুলাইবিদের লাশ দাফন করছেন। করার সময় সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহ রাসূল পাটাকে উকি উকি দিয়ে হাঁটতেছেন। আবু বকর ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আপনার পরিপূর্ণ পা কেন জমিনের মধ্যে না লাগে, কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা জানো না, তোমরা দেখো না, আমার জুলাইবিদের জন্য আসমানের ফেরেশতারা চলে আসছে তার জানাজায় শরীক হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জুলাইবিদের লাশটাকে নিয়ে যেতেছেন। যখন কবরের মধ্যে রাখবেন তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমি জুলাইবিদের এবং জুলাইবি হলো আমার। ইয়া আল্লাহ, আপনি জুলাইবিকে ক্ষমা করে দাও,
আচ্ছা বলেন, আল্লাহ রাসূল যদি বলেন জুলাইবিবকে ক্ষমা করে দাও, তার কি ক্ষমার আর কোনো কিছু লাগে? আর কোনো কিছু লাগে না। হযরতে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুলাইবিবের জন্য টেনশন করিলেন না, চিন্তা করিলেন না। জুলাইবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিয়েছেন। এই জন্য আমাদেরকে ভালোবাসা কাদের মতো বাসতে হবে? সাহাবায়ে কেরামের মতো। কার জন্য, কার মতো ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে ভালোবাসতে হবে। আমার সম্মানিত মুসলিমগণ, আমরা যদি আজকে নবীজিকে ভালো করে চিনতাম, নবীজিকে যদি আমরা ভালোভাবে জানতাম, তাহলে আমাদের চিন্তা চেতনা অনেক কিছু হয়ে যেত। আমাদের এখানে মসজিদ আছে কিন্তু মুসল্লি কম। তারা মনেই করে যে নামাজ করে আমার কি হবে, ঈমান আমল করে আমার কি হবে, আমার তো খাজি আমার বড়। অথচ না, যুবক ভাইরা, বাবাজিরা, আমাদেরকে ঈমান এবং আমল করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছাড়িয়া যখন মদিনায় আসলেন, আসার পরে দুইটা ছোট বাচ্চা আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি কোথায়? আল্লাহ রাসূল বলেন যে আমার বাড়ি হলো মক্কায়। বলে, আপনি কেন এসেছেন? আল্লাহ রাসূল বলেন যে আমাকে মক্কার বেঈমান কাফেররা অত্যাচার, জুলুম, নির্যাতন করিয়া, আমার উপরে আঘাত করিয়া, এদের যন্ত্রণায় টিকতে না পেরে আমি মক্কা ছাড়িয়া মদিনায় আসছি। মদিনার মানুষেরা অনেক ভালো, তারা আমার সঙ্গে সুন্দর আচরণ করে, তারা আমার সঙ্গে ভালো আচরণ করে। এই দুজন যুবক, ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছর, তারা হলে মুআজ দুজন, দুই ভাই, তারা দুই ভাই। তো তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে আপনাকে কে সবচেয়ে বেশি কষ্ট দিছে? মুআজ দুই বলতেছে, ইয়া রাসূল, মক্কার মধ্যে আপনাকে কে বেশি কষ্ট দিছে? তো আল্লাহ রাসূল বলতেছেন, মক্কার মধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। তখন তারা দুই ভাই মিলে একটা পরামর্শ করলো, যদি কোনো সময় মক্কার কাফেররা আমাদের নবীজিকে মারার জন্য আসে, যুদ্ধ লাগিয়ে যায়, তাহলে আমরা দুই ভাই মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে ওই আবু জাহেলকে আমরা দুই ভাই হত্যা করবো। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুআজ দুই ভাই মিলে গেছেন মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা, 8 বছর আর 10 বছর। গিয়ে দেখেন মা একটা ঘরের কোণের মধ্যে বসিয়া কান্নাকাটি করতেছেন। মা যখন মুআজ ডাক দিয়া বলে, মা কেন গো মা, তুমি কান্নাকাটি করতেছ? মা ডাক দিয়া বলি, বাবা, তোমাদের বাবা দুনিয়াতে নাই। যদি আজকে তোমার বাবা দুনিয়াতে থাকতো, তাহলে আজকে বদরের প্রান্তরে আমি পাঠাইয়া দিতাম। যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের স্ত্রী হয়ে আল্লাহ তাআলার কাছে উঠতে পারতাম। আর তোমরা যে ভাই একদম ছোট, তোমাদেরকে ফাটানোর মতো সুযোগ আমার কাছে নাই। দুই ভাই বলতেছে, ও আমার মা, চিন্তা এবং টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমরা দুই ভাই এই যুদ্ধের মধ্যে যাব। বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, ও সন্তানেরা, তোমরা তো ছোট ছোট। ছোট ভাই বলতেছে, আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের আল্লাহ তো অনেক বড়। আমরা ছোট হতে পারি, আমাদের আল্লাহ তো অনেক বড়। দুই ভাই চলে গেলেন। যাওয়ার পরে দেখেন সাহাবায়ে কেরামের সমাগম, যুদ্ধে যাওয়ার জন্য, বদর প্রান্তরে যাওয়ার জন্য সবাই রেডি হইতেছেন, প্রস্তুত হইতেছেন। যারা ছোট ছোট বাচ্চারা আছে, যারা ন্যাংরা আছে, যারা আতুর আছে, তাদেরকে আলাদা করতেছেন। তখন দুই ভাই টেনশনে পড়ে গেলেন। আমরা তো ওয়াদা করেছিলাম, আমরা আবু জাহেলকে হত্যা করব। নবীজি দেখি ছোট ছোট বাচ্চাদেরকে নেয় না।
দুই ভাই বলতেছে, আমি যেহেতু একটু বড়, আমি একটু সামনের কাতারে যাই, তুমি যেহেতু ছোট, তুমি পিছনে থাকো। সামনের কাতারে যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলেন, তোমাকে কে পাঠাইছে, তুমি তো ছোট মানুষ। বড় ভাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে ওয়াদা করেছি ওই আবু জাহেলকে আমরা হত্যা করব। আল্লাহ রাসূল, আমাকে আপনি ফিরাই দেন না, আমরা যুদ্ধে যাব। আমাদের মা আমাদেরকে অনুমতি দিয়েছে আপনার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইয়া দিলেন, যাও ঠিক আছে, তুমি যুদ্ধে চলে যাও। পিছন দিক থেকে ছোট ভাই টেনশন আছে না নাই? ছোট ভাই টেনশন গেছে, রে বড় ভাই তো পাগল হয়ে গেছে, আমি কিভাবে পারবো, 8 বছরের বাচ্চা। ছোট ভাইকে দেখার পরে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই মিলে আসছিলাম আবু জাহেলকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল বলেন, তোমার ভাই একটু বড়, দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, একটু শক্তিশালী, তোমার তো বয়স কম, শক্তি কম, তুমি পারবা না। ছোট ভাই বলতেছে, আল্লাহ রাসূল, আমি পারবো, একটা পরীক্ষা করে দেখেন। বলে, কি পরীক্ষা? বলে, আপনি যে আমার বড় ভাইরে সামনে দিয়ে দিচ্ছেন, তার সঙ্গে আমার কুস্তি লাগাই দেন। যদি আমি আমার বড় ভাইরে কুস্তি দিয়ে ফলাইতে পারি, তাহলে আমার নিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আমার বড় ভাইরে কুস্তি দিয়ে ফলাইতে পারি, তাহলে আমার নিয়ে দেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখে কুস্তি লাগাইলেন। ছোট ভাই কানে কানে বলতেছে, ভাই তোমার শক্তি বেশি, সাহস বেশি জানি, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কৌশল করতেছি, আমি তোমাকে একটু সাথ দিব, আর তুমি একটু সাথে মারের মধ্যে নিদিন্দ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন সাহাবায়ে কেরাম ছোট অবস্থায় তাদের ইমানের পাওয়ার কতটুকু ছিল। আজকে আমরা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষা দান করি। এই দুনিয়াবী শিক্ষা, দেখেন এই দুনিয়াতে যারা শিক্ষা অর্জন করে তাদের ঘরে কোনো শান্তি নাই। যার ভিতরে আল্লাহ তাআলার কোরআনের ইলম আছে, তারা কোনদিন মা বাবার কষ্ট দেয় না। যত বড় বড় শিক্ষিতরা আছে, তারাই তাদের মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান, এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে জেনারেল লাইনে পড়ান, আপনি তাকে বিভিন্ন লাইনে পড়ান, আগে দিনের কিছু বোঝ তাকে দেওয়ার প্রয়োজন আছে না নাই? তো দুই ভাই কুস্তি লাগার পরে বড় ভাই অটোমেটিক সরে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আবু জাহেল একটা উঁচু জায়গার মধ্যে বসিয়া, সে গুড়ার মধ্যে বসিয়া যুদ্ধ করতেছে, তার চতুর্পাশে সেনাও আছে তাকে রক্ষা করার জন্য। নেতা আবু জাহেল কি নেতা। ছোট দুই ভাই মাহাজ মুহাম্মিস তারাও খেয়াল করতেছেন, কিন্তু চেনেন না, আবু জাহেলকে চিনতে পারে না। সবাই এরা দুজন গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা, আমাদেরকে একটু জানায় দাও আবু জাহেলকে তোমরা কি করবা? আমরা বাড়ি থেকে ওয়াদা করে আসছি তাকে খতম করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিলেন, ওই যে দেখো। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে বাস পাখি নিয়ে দুই ভাই আবু জাহেলের গুড়ার কাছে যাতায়াত করলেন। যাতায়াত করার পরে দেখেন আবু জাহেল অনেক মশার মধ্যে, সে গুড়ার উপরে তাকে এভাবে লাগাল পায় না, তরুণ দেওয়া তারা লাগাই গেছেন। তখন এক ভাই আরেক ভাইকে বলতেছে, এই গুড়াগুলির ঠ্যাং তাকে কাটতে দাও, এই গুড়াগুলির ঠ্যাং কেটে দাও। তখন উভয় ভাই নিয়ে গুড়ার ঠ্যাং কেটে আবু জাহেলকে যখন নিচে ফেলাইছে, আল্লাহ তাআলা নিয়ে তারা আবু জাহেলের উপরে উপরে আঘাত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন আবু জাহেলকে পরাস্ত করতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে ইয়া আবু জাহেলের বুকের মধ্যে বসিয়ে ছুরি আঘাত না, তাকে দুনিয়া থেকে একেবারে চির জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান, আযানের সময় হয়ে গেছে। এই যে ঘটনাগুলি বললাম আপনাদের সামনে, যে এইগুলি ঘটনার বড় অর্থ হইল আমাদের ইমানকে জাগরণ করা,
আমাদের ইমানের ভিতরে চেতনা নিয়ে আসা। আমরা যে ইমান নিয়ে চলাফেরা করি, যে আমল নিয়ে চলাফেরা করি, এই আমলে কোনদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবো না। আমরা যাতে করে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পথ অনুসরণ করে চলতে পারি এবং তাদের পথে আমাদের জীবনকে দিয়ে দিতে পারি, সেই জন্য সবাই বলেন আমিন।